আসসালামু আলাইকুম। রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রান্নার রেসিপি। আর এই কোয়াব হচ্ছে কোরবানির ঈদের মাংস কিভাবে মাসের পর মাস বা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তারই একটি গোপন পদ্ধতি। যারা বিদেশে থাকে আত্মীয় স্বজনকে মাংস পাঠাতে চায়, এই পদ্ধতিতে খুব সহজেই আমরা বিদেশে এই গরুর মাংস বা খাসির মাংস প্রসেস করে দিয়ে দিতে পারি। চলুন তাহলে দেখে নিই এই কোয়াবটা কিভাবে রান্না করতে হয়। আমি এখানে হাড় ও চর্বি ছাড়া 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এখানে মাংসের টুকরোগুলো দেখুন কতটা বড় বড় করে পিস করে নিয়েছি। কোয়াব রান্নার ক্ষেত্রে বড় বড় পিস করেই নিতে হবে, ছোট পিস করলে কোয়াবটা খেতে ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে মরিচ বাটা। আমি বাটা মরিচটাই ব্যবহার করি, তাই এখানে মরিচ বাটাটাই দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মরিচটাও দিতে পারেন, আর ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ বাটা মরিচ দিয়েছি। এখন সব মশলা আমি ভালো করে হাত দিয়ে মাংসের গায়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা মেখে নিতে হবে। মশলা মাখানোর উপরই কোয়াবের আসল স্বাদটা পাওয়া যাবে, কারণ মশলা যত ভালো করে মাংসের গায়ে গায়ে লাগবে ততই ভালো হবে কোয়াব রান্নাটা। আমি মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার হিট লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই এই কোয়াবের মাংসটা রান্না করে নিতে হবে, কারণ হাই হিটে এই মাংসটা রান্না করা যাবে না। হাই হিটে যদি আমরা মাংসটা রান্না করি সেই ক্ষেত্রে মাংসের ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, আর মাংস থেকে যে পানিটা বের হওয়ার কথা সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই চুলার হিটটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেই নর্মালি ভাবে আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবেই কোয়াবের মাংসটা রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপরই মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। যেহেতু এখানে বড় বড় মাংসের পিস নিয়েছি, তাই চামিচ দিয়ে আলাদা আলাদা করেই আমি মাংসের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর। আপনারাও এভাবেই কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে চেক করে দেখবেন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। আমি আবারও কিছুক্ষণ পরপর মাংসটা উল্টিয়ে চেক করছি সিদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কাঁচা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি মাংস কি পরিমাণে বা কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে। আমি আরো কিছুক্ষণ চুলায় রাখবো অবশিষ্ট পানিটা শুকানো পর্যন্ত। আমার এই মাংস রান্না করতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। কোনো মাংস দেখা যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কোনো মাংস একটু সময় নেয় সিদ্ধ হতে। আমি মাংসটা খুব ভালো করে সিদ্ধ করার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। এখন একটি চিমটার সাহায্যে আমি মশলা ছাড়িয়ে মাংসগুলো একটি প্লেটে তুলে নিব। যতটা সম্ভব চেষ্টা করবেন মশলাটা ছাড়িয়ে মাংসগুলো প্যান থেকে তুলে নেওয়ার জন্য। আর যে অবশিষ্ট মশলাটা থাকবে আমি এই মশলাটা ফেলে দিব না। পরবর্তীতে যে কোনো মাংসের রেসিপি তৈরি করার ক্ষেত্রে আমি এই মশলাটা ব্যবহার করতে পারবো। এই কোয়াব রান্না কিন্তু অন্যান্য মাংস রান্নার মতোই খুব একটা কঠিন কিছু না, তবে এভাবে কোয়াব তৈরি করে সংরক্ষণ করে রাখি তাহলে এই কোয়াব দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো জিনিস তৈরি করতে পারি। আর এই কোয়াবের স্বাদ অতুলনীয়। আপনারা যদি একবার তৈরি করেন তাহলে বুঝবেন আসলে এই কোয়াবের স্বাদ কতটা মজাদার। আমি এখানে আগেই রান্না করা মাংসের তেল সংরক্ষণ করে রেখেছিলাম, সেই তেলটাই একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রান্নার মূল প্রসেসটাই হচ্ছে গরুর চর্বিতে এই মাংসগুলো ভাজা হয়। আপনারা চাইলে এই চর্বি অ্যাভয়েড করে নর্মাল রেগুলার যে তেল বা অলিভ অয়েল বা সয়াবিন তেল যেটাই আপনারা খান না কেন সেটা দিয়ে আপনারা ফ্রাই করে নিতে পারেন। তবে অথেন্টিক যে স্বাদটা এটা পেতে হলে অবশ্যই চর্বি দিয়ে আপনাদের মাংসগুলোকে ভাজতে হবে। আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। আমি একে একে মাংসের পিসগুলো দিয়ে দিব। এখানে মাংস কিন্তু লো হিটে ফ্রাই করা যাবে না বা ভাজা যাবে না, হাই হিটে মাংসগুলোকে ভাজতে হবে। এতে করে মাংস তাড়াতাড়ি লাল হয়ে যাবে
এবং ভিতরে যে জুসি ভাবটা সেটা মাংসের মধ্যে রয়ে যাবে। যদি আমরা লো হিটে এই মাংসটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে আমার যে কোয়াবটা তৈরি করছি সেটার যে ভিতরে জুসিনেসটা সেটা ড্রাই হয়ে রাবারি হয়ে যাচ্ছে। সে কারণে চেষ্টা করবেন অবশ্যই হাই হিটে এই কোয়াবের টুকরোগুলোকে ভেজে নিতে। আমার কোয়াবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে কোয়াবগুলো উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আমি একটি পাত্রে আমার কোয়াবের মাংসগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে। আপনারাও এইভাবে এই রেসিপিটি ফলো করে কোয়াবের মাংস তৈরি করে খাবেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এর স্বাদটা কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।